আসসালামু আলাইকুম। অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আমিনা মিস। ফিনান্স ও ব্যাংকিংয়ের আজকের আলোচনা বিষয় হবে বর্তমান মূল্য নির্ণয়। কিভাবে আমরা ব্যাংকে টাকা কত টাকা পাইলে কত টাকা জমা রাখা হবে এই বিষয়ে অঙ্ক করব। তোমরা মনোযোগ সহকারে দেখো। তাহলে আমরা দেখি ফিনান্স ও ব্যাংকিং তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্যের যে ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু দুটোই আছে। তো আমরা আগের ক্লাসে ফিউচার ভ্যালু দেখিয়েছি। আজ আমরা দেখব বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু। এখন বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালুরও ফিউচার ভ্যালুর মতো দুইটা সূত্র আছে। একটা বছরে একবার বা বার্ষিক চক্রবৃদ্ধিতে বর্তমান মূল্য নির্ণয়। বছরে একবার সুদ পাবে, সেই ক্ষেত্রে আমরা কি সূত্র ব্যবহার করব? আমরা জানি বর্তমান মূল্য পিভি সমান সমান এফবি বাই 1 প্লাস আই পাওয়ার এন। এটা হলো বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে। দ্বিতীয় সূত্রটা হবে বছরে একাধিকবার বা মাসিক, ত্রৈমাসিক, 3 মাস অন্তর অন্তর, অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধিতে বর্তমান মূল্য। এখন প্রশ্নে আমার যেটাই বলুক না কেন, আমরা বর্তমান মূল্য এটাকে মাসিক চক্রবৃদ্ধি ব্যবহার করব। এর বিস্তারিত বিবরণ আমি আগের ক্লাসে দেখিয়েছি, কিভাবে বর্তমান মূল্যর চক্রবৃদ্ধির কিভাবে মানগুলো বের করতে হয়। তাহলে আমরা জানি বর্তমান মূল্য পিভি সমান সমান এফবি বাই 1 প্লাস আই বাই এম গুণ এন গুণ এম পাওয়ার। এখানে মাসিক চক্রবৃদ্ধি অর্থাৎ মাসে একবার, দুইবার, তিনবার ব্যবহার করার ক্ষেত্রে আমরা এখানে এম ব্যবহার করে থাকি। এই এম এর মান আমি ফিউচার ভ্যালুতে দেখিয়েছি। তাহলে আমরা বর্তমান মূল্যর একটা উদাহরণের সাহায্যে আমরা অঙ্কটা বোঝার চেষ্টা করি। উদাহরণ, জনাব সাদমান 10 বছর পর 8 লক্ষ টাকা পাওয়ার আশায় 8 লক্ষ টাকা 10 বছর পরে পাবো। তাহলে তোমাকে কত টাকা বর্তমানে ব্যাংকে জমা রাখতে হবে? এটা আমাদের আশা। বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। জনতা ব্যাংক তাকে 10% হারে বার্ষিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। জনতা ব্যাংক বছরে 10% সুদ দেবে। অপরদিকে ডাচ বাংলা ব্যাংক তাকে 9% হারে মাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। তাহলে এই উদ্দীপক পড়ে আমাদের জানতে হবে কয়টা ব্যাংক? দুইটা ব্যাংক, একটা জনতা ব্যাংক, একটা ডাচ বাংলা ব্যাংক। জনতা ব্যাংক তোমাকে বছরে 10% সুদ দিচ্ছে, আর ডাচ বাংলা ব্যাংক মাসে দিচ্ছে 9% সুদ। এখন তোমাকে এটা ম্যাথ করে বের করতে হবে 10% দিলে কত টাকা তুমি পাচ্ছ 10 বছর পরে, আবার 9% যদি মাসিক চক্রবৃদ্ধিতে কত টাকা পাচ্ছ। এইটা পাওয়ার পর আমরা দেখব আমাদের ক নম্বরটা কি, জনাব সাদমান মেয়াদ শেষে জনতা ব্যাংকে কত টাকা জমা রাখবেন। এই 8 লক্ষ টাকা পাইতে হলে আমাদেরকে এই সাদমানকে বর্তমানে তাকে কত টাকা জমা রাখতে হবে। তাহলে আমরা শুরু করতে পারি। ক নং প্রশ্নের উত্তর, এখানে আমরা লিখব জনাব সাদমান, বা বার্ষিক চক্রবৃদ্ধিতে লিখতে পারি বার্ষিক চক্রবৃদ্ধিতে বর্তমান মূল্য নির্ণয়। তাহলে আমরা লিখব, এখানে বিস্তারিত তথ্য আমরা লিখতেছি। এখানে ফিউচার ভ্যালু, এখানে ভবিষ্যৎ লাগবে। ভবিষ্যৎ মূল্য এফবি সমান সমান কত টাকা পাবো আমরা? 8 লক্ষ টাকা পাবো। 8 লক্ষ টাকা পাওয়ার আশায়। তারপর সুদের হার, সুদের হার
আয় সমান সমান আমরা 10% দিচ্ছি, বা 10কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে 0.10 হয়, অর্থাৎ এক ক্যালকুলেটরে কিন্তু 1 আসবে, আমরা 10ও দিতে পারি, কারণ দশমিকের পরে এক সংখ্যা থাকলে অবশ্যই একটা শূন্য থাকে, দিলে সমস্যা নেই। মেয়াদকাল হলো n, আমাদের কত বছর বলা আছে? 10 বছর। 10 বছর, তাহলে আমাদের বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য পিবি কত? তার মানে আমাদেরকে বর্তমান মূল্য বের করতে হবে। তাহলে আমরা এখানে যে 1 নম্বর সূত্র ছিল, 1 নম্বর সূত্র ওটা হলো আমরা লিখব, আমরা জানি ডিটেলস লিখলে নাম্বার পাওয়া যাবে। আমরা জানি বর্তমান মূল্য পিবি সমান সমান এফবি বাই 1 প্লাস আই পাওয়ার এন। তাহলে আমাদের এখানে 8 লক্ষ টাকা, আর এখানে লিখব 1 প্লাস আয়ের মান পেয়েছিলাম 1.10, এখানে এনের মান হলো 10। তাহলে আমরা এখানে লিখব 8 লাখ, আর এখানে আমাদের যোগ যদি করি তাহলে 1.10 হয় পাওয়ার 10। তাহলে আমরা এখানে 8 লক্ষ টাকা লেখো, 8 লক্ষ টাকাকে 1.10কে পাওয়ার করতে হবে। আমি আগের ক্লাসে বলেছি এরকম ক্যালকুলেটরে তোমরা যদি 1.10 এই চিহ্ন ব্যবহার করবা, দেখবা যে পুরো মান ক্যালকুলেটরে এসে যাবে। তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখতে পারি, এটা আমরা কিভাবে বের করব। লিখব 1.10 পাওয়ার, এই যে পাওয়ারের কথা বললাম, পাওয়ার 10, কারণ 10 বার গুণ করা সম্ভব না। তাহলে আমাদের এসছে 2.937424, 1 2 3 4 5 6 7, আমরা 6টা বা 7টা নিতে পারি। এখন এটাকে ভাগ করতে হবে, 8 লক্ষকে এটা দিয়ে ভাগ করলে যে অ্যান্সারটা আসবে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে নেক্সট অ্যান্সারটা আমি এখানে লিখলাম, আমরা ভাগ করলে যেটা পাবো 8 লক্ষ টাকা ভাগ 2.593782, ঠিক আছে? তাহলে আমরা পাবো 3084209। এখন দশমিকের পরে যদি 5-এর বেশি থাকে আমরা এখানে 30ও ধরতে পারি, কিংবা পয়েন্ট যদি রাখো 29666, ঠিক আছে? এখন এটা লেখার পরে আমরা লিখব 6, লিখব টাকা, আর যদি পয়েন্ট থাকে অবশ্যই প্রায় দিতে হয়, দিলেও প্রবলেম নাই, প্রায় দিতে হবে। তাহলে আমরা 1 বছর পর বার্ষিক চক্রবৃদ্ধিতে যে সুদ পাবো ওটা আমরা এখানে পেয়ে গেলাম। এখানে যদি 66 টাকা, ঠিক আছে? এটি হলো আমাদের টাকা, এটা 9, এটা 2, তাহলে আমরা বার্ষিক চক্রবৃদ্ধিতে আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখাবো 2 নম্বরে যে মাসিক চক্রবৃদ্ধিতে 9% আর ডাচ বাংলা ব্যাংক আমাদের কত টাকা দিচ্ছে। তাহলে আসা যাক কীভাবে আমরা ওইটা বের করতে পারি।
তাহলে নেক্সটে দেখো, এই যে আমরা 2 নম্বরের সূত্র, এখানে আমরা ক নম্বর অ্যান্সার করব। 2 নম্বর সূত্রের আমরা লিখব মাসিক চক্রবৃদ্ধিতে জনাব সাদমানের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক। তাহলে তোমাদের কি করতে হবে, গ থেকে তুমি যেটা পেয়েছো সেটা আগে লিখো, তারপরে ওটা অ্যান্সার করো। তাহলে আমরা লিখবো এখানে গ নং প্রশ্নের উত্তর, গ নং প্রশ্নের উত্তর। গ নং প্রশ্নের উত্তর যদি দাও এখানে, তাহলে আমরা লিখব জনাব সাদমানের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা বেশি লাভজনক। গাণিতিক আকারে ব্যাখ্যা করো। তাহলে আমরা এখানে লিখব জনাব থাকে গতে, কিন্তু আমরা এখানে খতে দেখাচ্ছি। জনাব সাদমানের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক। কোন ব্যাংকে লাভজনক তা নির্ণয় করা হলো। তা উভয় ব্যাংকের লিখতে পারি আমরা, তা উভয় ব্যাংকের শর্ত অনুযায়ী বর্তমান মূল্য নির্ণয়। তাহলে আমরা এখানে লিখলাম, এখানে আমরা লিখব গ থেকে প্রাপ্ত আমরা কত টাকা পেয়েছিলাম, এখানে যেহেতু টাকা পেয়েছিলাম ওইটা আমরা এখানে লিখব। গ থেকে প্রাপ্ত বার্ষিক চক্রবৃদ্ধিতে পেয়েছিলাম 308, এটা গ থেকে পেয়েছিলাম। এবার আমরা মাসিক চক্রবৃদ্ধিতে যেটা পাবো, এবারে লিখবো যে মাসিক চক্রবৃদ্ধিতে বর্তমান মূল্য নির্ণয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো, এখানে আগের মতোই ভবিষ্যৎ মূল্য এফবি সমান 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা। তারপর আমরা লিখবো সুদের হার, এটা সুদের হার আবার একটু ভিন্ন থাকবে। সুদের হার আয় সমান 9%। 9% সুদ আমাদের এখানে দেওয়া আছে। তাহলে আমরা 9কে 100 দ্বারা ভাগ করব, তাহলে হবে 0.09। ঠিক আছে, তারপরে আমরা লিখব মেয়াদকাল n সমান 10 বছর। বছরের চক্রবৃদ্ধি সংখ্যা m সমান এখানে মাসিক বলছে, এজন্য আমাদের 12 বার হবে। আমাদের ডিটেলস ক্লিয়ার। এখন আমরা লিখব বর্তমান মূল্য পিবি সমান কত, আমাদের পিবির মানটা বের করতে হবে।
তাহলে আমাদের ডাচ বাংলা ব্যাংকের কাজটা আমরা এখন বের করব গাণিতিক 9% হারে। তাহলে আমরা লিখব আমরা জানি বর্তমান মূল্য পিভি সমান সমান এফবি বাই 1 + IM গুণে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো আগেই ছিল 8 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা। এখানেও একইভাবে লিখব 1 + 0.09 বাই 12 গুণ 10 গুণ 12। এখন এটাকে আমরা সবসময়ের জন্য খেয়াল করব 0.09কে আগে 12 দ্বারা ভাগ করবা, ভাগ করে 1 যোগ করবা, যোগ করে যে অ্যামাউন্টটা আসবে সেটাকে পাওয়ার করতে হবে। কারণ 120 বার 10 বার 50 বার ভাগ করা সম্ভব না বা গুণ করা সম্ভব না, সেটা আমি দেখেছি আগে পাওয়ার দিয়েই করব। তাহলে আমরা লিখি এখানে এই নিচের অংশটা আমি এখানে নিয়ে গেলাম, এখানে লিখব 8 লক্ষ টাকা এখানে আমরা পাওয়ার করে ক্যালকুলেটরে কিভাবে পাওয়ার করব, আগে 0.09 ভাগ 12 যোগ 1। দেখো 0.09 ভাগ 12 যোগ 1 একবারেই চলে আসবে 1.0075। আর এখানে 10 12কে গুণ করলে হয় 120 বার। ঠিক আছে, 120 বার। এখন আমরা কি করব, এইটাকে 8 লক্ষ টাকা লিখব, লেখার পর এটাকে পাওয়ার করব। কিভাবে করব আমি আগেও বলেছি যে 1.0075 পাওয়ার 120, যে পাওয়ারটা আসবে সেটাকে আমরা যতদূর নেওয়া সম্ভব কমপক্ষে 6টা নিতে হয়, সেটা আমরা নিব। এখন দুই 2.45 1 3 5 7 1 2 3 4 5 6 7 আমরা 7 পর্যন্ত নিতে পারি। ঠিক আছে, এবার এই 8 লক্ষ টাকাকে এই টাকা দিয়ে ভাগ করতে হবে। তাহলে লিখব 8 লক্ষ টাকা ভাগ 2.45 13570। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল আসবে 3263498, বা আমরা এখানে যদি পয়েন্ট ধরতে পারো 85। ঠিক আছে, পয়েন্ট যদি রাখো তাহলে আমরা লিখব টাকা, পাশে লিখবা প্রায়। এখন আমরা এটা হলো ডাচ বাংলা থেকে পাচ্ছি, মাসিক চক্রবৃদ্ধিতে লিখব সুতরাং মাসিক চক্রবৃদ্ধিতে ডাচ বাংলা ব্যাংক থেকে ডাচ বাংলা ব্যাংক থেকে 10 বছর পর এত টাকা, মানে 10 বছরের পর এত টাকা পাওয়ার আশায় তিনি এত টাকা জমা রাখবেন। তাহলে আমরা ব্যাংক থেকে 10 বছর পর এত দরকার, এটা লেখার দরকার নেই যে 8 লক্ষ টাকা পাওয়ার আশায় 10 বছর
পরের জন্য এটা আমার লেখার দরকার নেই যে ডাচ বাংলা ব্যাংকে এত টাকা জমা রাখবেন। ডাচ বাংলা ব্যাংকে এত টাকা জমা রাখতে হবে ৩২৬৩৪৯.৮৫ টাকা। এটা ডাচ বাংলা ব্যাংকে বর্তমানে তাকে এত টাকা জমা রাখতে হবে। তাহলে দুটার মিক্সড করে বর্তমান মূল্য বের করার সময় আমরা জিনিসটা দেখব যে যেই ব্যাংকে কম টাকা জমা দিতে হবে ঠিক সেই ব্যাংকে আমাদের টাকা জমা রাখা লাভজনক। তাহলে আমরা উদ্দীপক অনুযায়ী লিখব যে আগের ব্যাংক ছিল আমাদের আগের যে ব্যাংক ছিল সেই ব্যাংকে অনুযায়ী জনাব সাদমানের প্রথমে ছিল সুরমা ব্যাংক বা যে ব্যাংকে হোক, আর পরেরটা ছিল, তখন আমরা প্রথমত লিখব যে গ থেকে প্রাপ্ত যার যে ব্যাংক থেকে টাকা পেয়েছিলাম, যেমন ডাচ বাংলা ব্যাংক থেকে এখানে অনিমা ব্যাংক বা সোনালী ব্যাংক যে ব্যাংক থাকুক না কেন, যে সুরমা ব্যাংক থেকে এত টাকা পাবেন জমা দিতে হবে এবং ডাচ বাংলা ব্যাংকে এত টাকা জমা দিতে হবে। কোন ব্যাংকে যে ব্যাংকে টাকা কম টাকা জমা রাখতে হবে সেটাই লাভজনক। জনাব সাদমানের জন্য যেই ব্যাংকে কম টাকা জমা রাখা হবে সেটাই লাভজনক। তাহলে আমরা আজ বর্তমান মূল্য শিখলাম। কিভাবে বর্তমান মূল্য বের করব, কিভাবে তার ব্যাখ্যাটা দিব। তাহলে আমরা চেষ্টা করব নেক্সট ক্লাসে প্রকৃত সুদের হার অর্থাৎ ইএআর এটা নিয়ে আলোচনা করার জন্য। তাহলে অপেক্ষায় থাকো কীভাবে প্রকৃত সুদের হার নির্ণয় করতে হবে। আমরা নেক্সট ক্লাসে দেখাবো। খুদা হাফেজ।